খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওনার রাষ্ট্র পরিচালনার সময় কোনো দুর্নীতি ছিল না, টেন্ডারবাজি ছিল না, চাঁদাবাজি ছিল না, একেবারে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং তিনি বলতেন, আমার রাষ্ট্র পরিচালনার সময় একটা কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দিব। সেই খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ব্যস্ততার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তিনি আমার ভাইয়েরা স্বাভাবিক বেশে বের হয়ে যাইতেন মানুষের খবর নেওয়ার জন্য, কেউ না খেয়ে বসে আছে কিনা। তিনি তো এমন সাহাবী যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমরু নাবিয়্যা, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন, ওমরকে নবী বানিয়ে দিতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির পথ ধরে হাঁটতে লাগলেন। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন রাখাল ছাগলের রাখালি করছে। ডাক দিয়ে বলেন, রাখাল ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌতূহল জাগলো যে এই যে রাখাল ছাগলের রাখালি করতেছে, তার ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই, একটু পরীক্ষা করে দেখি। ডাক দিয়ে বলেন, রাখাল ভাই, আমি একজন দূরের মুসাফির, অতিরিক্ত সফর করার কারণে মারাত্মক পিপাসা লেগেছে, তুমি কি আমাকে তোমার একটা ছাগির দুধ দোহন করে পান করার জন্য দিবা? ওই রাখাল ডাক দিয়ে বলে, মুসাফির, আপনার কষ্ট লাগছে, আপনার কষ্ট হচ্ছে, এই অবস্থাটা দেখে আমারও খারাপ লাগতেছে। আমি যদি আপনাকে দুধ পান করাতে পারতাম আমার কাছে ভালো লাগতো, কিন্তু আপনি বিশ্বাস করেন এই যে ছাগলের পাল দেখতেছেন, এইগুলো আমার না, আমার মালিকের। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অবাক হয়ে গেলেন যে একটা রাখাল, তার অন্তরে আল্লাহর এত ভয় যে মালিকের ছাগল থেকেও আমাকে একটু দুধ পান করাবে না। তিনি আবার আর একটু গভীরভাবে পরীক্ষা করার জন্য বলছে, রাখাল রে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তোমাকে বলতে চাই, দেখো এমন করলে কেমন হয়। তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দিবে, আমি তোমাকে উপযুক্ত টাকা পয়সা দিয়ে তোমার কাছে ছাগলটা কিনবো, আমি দুধ পান করব, ইচ্ছে করলে জবাই করে খাবো, আর যখন তুমি বাড়িতে যাইবা ওই টাকা দিয়া চলতে পারবা। তোমার মালিকে যদি জিজ্ঞেস করে, রে রাখাল, একটা ছাগল কম কেন, তখন তুমি বলবা, একটা ছাগলকে হঠাৎ করে একটা বাঘ এসে খেয়ে ফেলেছে। রাখাল ডাক দিয়ে বলল, মুসাফির, আপনাকে দেখতে তো ভালো মানুষ দেখা যায়, চেহারাটা সুন্দর, শরীরে সুন্দর পাঞ্জাবি, গালের মধ্যে দাড়ি, কিন্তু এখনো বুঝি আপনি আপনার কলবটা ঠিক করতে পারেন নাই। রাখালির কথা কাকে বলছে আমার ভাইয়েরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আপনার ভিতরটা এত খারাপ, আপনি এই কুচিন্তা করলেন কিভাবে? ডাক দিয়ে বলে, মুসাফির, আপনি একটা কথা গভীরভাবে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নেন। এই দুনিয়াতে আমি যদি একটা অপকর্ম করি, ছাগল বিক্রি করে দেই, আমার মালিককে বাঘের কথা বললে তিনি বিশ্বাস করবেন, তিনি কিছু বলবেন না, কারণ তিনি দেখছেন না। কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, আপনারও একজন মালিক আছে, সারা পৃথিবীর পালনকর্তা সৃষ্টিকর্তা একজন আছে। আপনি জেনে নেন, দুনিয়াতে আমার মালিককে যতটুকু না ভয় করি, এর চেয়ে 1000 গুণ ভয় করি আমার সবচেয়ে বড় মালিক আল্লাহ রব্বুল আলামিনকে। চিনলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। একজন রাখাল আর গোলামের ভিতরে যদি আল্লাহর এমন ভয় থাকে, দুনিয়াতে কেউ কারো উপর দুর্নীতি করতে পারে না, অত্যাচার করতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না। ডাক দিয়ে বলেন, রাখাল, তুমি আমাকে তোমার মালিকের সাথে পরিচয় করিয়ে দাও। রাখাল বলে যে আপনি যে
আমার কাছে মালিকের সাথে পরিচয় হতে চাচ্ছেন, আমি আপনাকে আমার মালিকের সাথে কিভাবে পরিচয় করাই? আমি যদি আমার মালিকের সামনে আপনাকে প্রকাশ করি, তাহলে আমার মালিক দেখে বুঝে ফেলবেন আপনি একটা খারাপ মানুষ, আপনি গোপনে একটা খারাপ আচরণ করছেন, যান আমি আপনাকে গোপনে মাফ করে দিলাম, আমার মনিবের সাথে আপনাকে দেখা করাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তুমি আমাকে দেখা করাতেই হবে। শেষ পর্যন্ত রাখাল রাজি হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের পরিচয় নিয়ে পরের দিন আসলেন। পরের দিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মালিকের বাড়িতে চলে আসলেন। রাখালের মালিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই চিনে ফেলেছেন। ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে কি করে? ওইদিকে রাখাল কথাগুলো শুনতেছেন। হযরত উমর ফারুক বলে, হে রাখালের মালিক, আমি তোমার কাছে এই রাখাল গোলামটা আর তার ছাগলের পালগুলো কিনতে চাই, তুমি কি বিক্রয় করবা? মালিক বলে, আমিরুল মুমিনিন, আপনি চেয়েছেন কিভাবে বিক্রয় না করে পারি? ওই রাখালের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যথোপযুক্ত দামে রাখালকে আর ছাগলের পালকে বিক্রি করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলেন, রাখাল রে, তুমি জেনে রাখো, তুমি গতকাল যে তাকওয়া দেখিয়েছো, ওই তাকওয়া আজকে, এই তাকওয়ার বিনিময়ে আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। আজ থেকে তুমি স্বাধীন মানুষ, আর এই ছাগলের পালের মালিক, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো। ওই রাখালটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলো, কাঁদতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখাল, তুমি যদি তোমার এই তাকওয়াটাকে, আল্লাহর এই ভয়টাকে অন্তরের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারো, তুমি জেনে রাখো এই তাকওয়া দ্বারা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় নবীজির এই আমল থেকে তারা উৎসাহিত হয়ে সংগঠনটিকে তৈরি করেছে। এতে আপনারা খুশি না বেজার? এই সংগঠনটি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অটুট থাকুক, ঠিক থাকুক, স্থায়ী থাকুক, এটা আপনারা চান কি চান না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যুবকদের দ্বারা অনেক বিপ্লব, অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। আপনারা জানেন কি জানেন না? বদর যুদ্ধে যে মুসলমানেরা বিজয় অর্জন করেছিলেন যুবকদের দ্বারা, এরই ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন, বিপ্লব এই পৃথিবীতে সম্পাদিত হয়েছে। বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশের এই দেশে 52 সালে ভাষা আন্দোলন দিবস, ভাষা আন্দোলন, এটা কে করেছিল? আমাদের দেশের দামাল ছেলেরা, ঠিক কি না? 69 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল আমাদের দেশের যুবকেরা। 71 সালে স্বাধীনতা সংগ্রাম কে করেছিল? জোরে বলেন। আমাদের দাদারা, নানারা, যারা ওই সময় কি ছিল? যুবক ছিল। এরই ধারাবাহিকতায় 2024 সালে জুলাই বিপ্লব কে ঘটিয়েছে? বলে না, কে ঘটিয়েছে? যুবকেরা। এমন বিপ্লব তারা ঘটিয়েছে, স্বৈরাচারী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকরা যদি রেগে যায়, যুবকরা যদি কাজে লেগে যায়, তাহলে এই দেশের যে কোনো বিপ্লব সংঘটিত হওয়া সম্ভব কি সম্ভব না? আমার ভাইয়েরা, যুবকেরা যদি জেগে যায়, জেগে যাবে বাংলাদেশ, ঠিক কি না? আর যুবকেরা যদি হেরে যায়, হাই হাই করবে বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য যুবকদের কার্যক্রমকে আমাদের সাপোর্ট করার দরকার। যুবকদের গণজোয়ার যখন শুরু হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা কারো থাকবে না যে যুবকদের গণজোয়ারকে আটকে দিতে পারবে।
থাকবে? এই জন্য যুবকদেরকে সব কাজে আমরা সহযোগিতা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাত্র অধিক হয়ে যাচ্ছে, আমি আমার আলোচনা শুরু করে দিব। এই যে কোরআনের মাহফিল, মাগরিবের পর থেকে আপনারা মনোযোগ সহকারে এখানে আলোচনা শুনতেছিলেন, ঠান্ডার রজনী, এরপরে আপনারা বসে আছেন কিসের মোহাব্বতে? কোরআনের মোহাব্বতে না, কোরআনের মোহাব্বতে, ইসলামের মোহাব্বতে আমরা এখানে আটকে আছি। আমার ভাইয়েরা, হেদায়েত এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবয়ব দেখে এটি দান করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা অবয়বের দিকে লক্ষ্য করেন না, মানুষের গঠনের দিকে, তার দেহের দিকে তাকান না। আল্লাহ তাআলা দেখেন মানুষের কলবের দিকে এবং আমলের দিকে। বান্দার কলবটাতে আল্লাহ আছেন কিনা, বান্দা যে আমলটি করেছে আল্লাহর জন্য করেছে কিনা, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা যদি মানুষের শরীরের গঠন, তার রং আর তার উচ্চতা দেখে হেদায়েত দিতেন, ওই যে কালো সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি হেদায়েত পেতেন? হযরত বলেন, তিনি কি হেদায়েত পেতেন? অথচ আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে কবুল করেছিলেন, তিনি ইসলামের হেদায়েতে ধন্য হয়ে আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিতেন। আমার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানুষটা দেখতে কালো ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, মুখ দিয়ে লালা বেয়ে বেয়ে পড়তো, কিন্তু ওনার আমলের কারণে, আমলের ভিতরে ইখলাসের কারণে, ওনার মজবুত ঈমানের কারণে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে মঞ্জুর করে নিয়েছিলেন। আমার মুসলমান ভাই ও বোনেরা, একদিনের ঘটনা, বিশ্ব নবী খাবার খাওয়ার জন্য দস্তর নিয়ে বসলেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর রসুলের সামনে দিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবী ডাক দিলেন, তাআল হিনা ইয়া বিলাল, ও বিলাল তুমি এখানে আসো, আমার সাথে খাবার খেতে বসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার জন্য নবীজির সাথে বসে গেলেন, কিন্তু ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে লাগলো। রসুল বললেন, বিলাল, আমি তো তোমাকে খাবার খাওয়ার জন্য বলেছি, তুমি কাঁদতেছো কেন? তোমার চোখ দিয়ে পানি বের হয় কেন? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাঁদতেছি, এই কাঁদা দুঃখের আর কষ্টের কাঁদা নয়, আমি যে ব্যথায় কাঁদতেছি এমন না, বরং আমার এই ক্রন্দন করাটা আনন্দ এবং তৃপ্তির কান্না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে বিলাল, তোমাকে আমি আমার সাথে খাবার খাওয়ার জন্য বলেছি রে বিলাল, এতে করে তুমি কি বা আনন্দ পেয়েছো, কি বা তৃপ্তি পেয়েছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি বিলাল নিজেকে জন্তু জানোয়ার ছাড়া কোনো কিছু মনে করতাম না। আল্লাহ নবী বললেন, বিলাল রে, তোমার জীবনে এমন কি দুঃখ আছে, তুমি আমার কাছে বর্ণনা করো, আমাকে বুঝিয়ে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি উমাইয়া কাফেরের গোলাম ছিলাম। আমি ছিলাম গোলাম,
উমাইয়া ছিল আমার মনিব। একবারের ঘটনা, কোন করে শীতের রজনীতে আমি আমার মনিবের সাথে সফর করলাম। যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে তার সাথে আমার সফর করতে হতো। ওগো নবীজি, আমি বিলালের সাথে সফর, আমি আমার মনিব উমাইয়ার সাথে সফর করলাম। রাত্র হয়ে গেল, একটা জায়গায় অবস্থানের জন্য আমরা অবস্থান করলাম, একটা জায়গায় অবস্থানের জন্য আমরা উঠলাম। রাত যখন বাড়তেছিল, শীত তত বাড়তেছিল, কারণ আরব দেশে গরম যেমন মারাত্মক, শীতের প্রচণ্ডতাও তেমন মারাত্মক। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আমার লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। ওইদিকে আমার মনিব উমাইয়া, সে ধনী মানুষ ছিল, তার শরীরে পর্যাপ্ত কাপড় ছিল, এমনকি এক্সট্রা চাদরও ছিল। সে যখন দেখতে পেল আমি বিলাল ঠান্ডার কারণে কাঁপতেছি, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, আমার মনিব উমাইয়া আমার দিকে তাকালো, দুঃখ প্রকাশ করলো, আমাকে সান্ত্বনা দিল। কিন্তু ওই দিন আমি বিলালকে আমার মনিব একটা চাদর দিতে পারল না। ওগো নবীজি, এটিতে হলো শীতকালের কথা। গ্রীষ্মকালে, গরমকালে একবার আমি আমার মনিবের সাথে সফর করেছি। গরমকালে আরবের সূর্যের তাপে আরবের মরুভূমির বালুগুলো আংরার মতো জ্বলন্ত আংরার মতো উত্তপ্ত হয়ে গেল। ওই জ্বলন্ত আংরার মতো উত্তপ্ত বালুর উপর দিয়ে আমি বিলাল জুতা ছাড়া হাঁটতেছিলাম। আমি গরিব মানুষ, গোলাম মানুষ, আমার পায়ে জুতা ছিল না। ওইদিকে আমার মনিব ধনী মানুষ, তার পায়ে জুতা ছিল। এত গরমের মধ্যে গরম বালুর উপর দিয়ে হাঁটার কারণে আমার পায়ের চামড়া ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। ওগো নবীজি, আমার দিকে উমাইয়া তাকালো, দুঃখ প্রকাশ করলো, কিন্তু আমাকে এক জোড়া জুতা দিতে পারলো না। কারণ আমার পায়ে যদি জুতা হয়ে যায়, গোলা আমার মনিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য আমার মনিব আমাকে জুতা দিতে পারলো না। ওই দিন আমি ভেবেছিলাম আমার মনিব একজন মানুষ, আর আমি বিলাল জন্তু জানোয়ার ছাড়া আর কিছু নয়। কারণ জন্তু জানোয়ার যারা, তাদের শরীরে কি কোনো শীতের কাপড় আছে? জোরে বলেন আছে? আর গরম থেকে বাঁচার জন্য কারেন্টের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা কি আছে? নাই। আমার ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অবস্থা এমন যে প্রাণীদের মতো আমার শীতকালেও ওই লজ্জাস্থান ঢাকার একটা পোশাক, গরমকালেও লজ্জাস্থান ঢাকার একটা পোশাক ছাড়া আর কিছুই ছিল না। ওগো নবীজি, কিন্তু যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলামের নবী, বিশ্ব নবী, যার ওয়ার্ডার ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না, যার অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, যিনি হাঁটলে মেঘমালাগুলো যাকে ছায়া দেয়, এমন নবী, দয়া নবী, তার সাথে আমাকে দস্তরখানায় খাবার খাওয়ার জন্য বলেছে। আমার জীবনটা সার্থক হয়ে গিয়েছে, আমার মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বিশ্বাস করি, মনে করি আমার মনিব উমাইয়া যেমন একজন মানুষ ছিল, আমি বিলালও তেমন একজন মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ঠুটমোটা কালো একজন মানুষ ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পরে আমাকে আপনার সাথে খাবার খাওয়াইতে বসেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছিলেন। ওনার ঈমানের কারণে আল্লাহ তাআলা ওনাকে মঞ্জুর করে নিয়েছিলেন এবং ওনাকে কি করেছেন? আমার ভাইরা, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 200 আয়াত দিয়েছেন। কয় শত আয়াত? আর রুকু আছে 20টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরাকে বলা হয় কি সূরা? মাদানী সূরা। আমার ভাইয়েরা, এই সূরার 102 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটি নাজিল হওয়ার একটা ঘটনা আছে, শুনবেন তো আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে মদিনাতে বড় বড় প্রাচীন 2টি গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। ওই আউস আর খাজরাজ পুরাতন 2টি বড় বড় গোত্র, আর তাদের মাঝে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে নিজেদের মাঝে ঝগড়া ফাসাদ আর মারপিট লেগেছিল। কিন্তু আল্লাহ নবী, দয়া নবী, মদিনা হিজরত করে যখন চলে গেলেন মক্কা থেকে মদিনায়, ওই আউস আর খাজরাজ বড় বড় 2টি গোত্রের মাঝে এমন এক দাওয়াতি কাজ করে দিলেন। এই 2টি গোত্র আল্লাহর রসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের মাঝে যে শত্রুতা ছিল ওই শত্রুতা ভুলে গিয়ে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন চালু করে, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে একজন আরেকজনকে ভাইয়ের মতো মনে করে জীবন যাপন করতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আমার ভাইয়েরা, ইসলাম যখন চলে আসলো, আউস আর খাজরাজ এই 2টি গোত্রের মাঝে মহাব্বত তৈরি হয়ে গেল, এমন শান্তির তৈরি হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে তারা তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতেছিল। কিন্তু ইহুদিরা তো বসা নাই। মদিনায় যে ইহুদিরা ছিল তাদের সহ্য হলো না যে কিরে, এই আউস আর খাজরাজের মধ্যে তো মহাব্বত, এটা ভাঙতে হবে। আমার ভাইয়েরা, বর্তমান যে ইহুদিরা, এরা হইল সবচেয়ে নোংরা এবং খারাপ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিয়ামত পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, এই যে দেশে দেশে ঝগড়া একটার পর একটা লাগিয়ে রাখছে, এর পিছনে মূল কারণ হলো কারা? ইহুদিরা। আজকে ইহুদিদের কারণেই মুসলমানেরা নিজেদের মাঝে শত্রুতা করছে। মুসলমানেরা ইহুদিদের কারণে শতধা বিচ্ছিন্ন হয়ে আছে। আজকে যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হইতো আর ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিত, ইহুদিরা মুসলমানদের কাছে পরাজিত হইতে বাধ্য হইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিরা চিন্তা করলো মুসলমানদের এই মুহাব্বত ভেঙে দিতে হবে। ইহুদিরা ষড়যন্ত্র করে তাদের একজন কবি, আগের যুগে কবি ছিল, যে কবিরা মানুষের মাঝে মুহাব্বত তৈরি হয় এমন কবিতা পাঠ করতে পারত, আবার মানুষের মাঝে শত্রুতা তৈরি হয় এমন কবিতা পরিবেশন করতে পারত। ইহুদিরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে প্রসিদ্ধ কবি শাস ইবনে কায়েস, ওই কবির নাম হলো শাস ইবনে কায়েসকে তারা নিযুক্ত করলো, টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিল মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য। ওই শাস ইবনে কায়েস আউস আর খাজরাজ গোত্রের মুসলমানেরা একত্রিত হয়ে যেখানে বসা ছিল সেখানে এসে এমন কবিতা আবৃত্তি করলো যেই কবিতার ভিতরে আউস আর খাজরাজের ভিতরের শত্রুতার কথা ছিল। এই কবিতা শুনে আউস আর খাজরাজ যে 2 দল মুসলমান হয়েছিল তাদের মাঝে রাগ গোসা কাজ করতে লাগলো। এমনকি তারা গোত্রীয় প্রাধান্যতা নিয়ে নিজেদের মাঝে তর্ক শুরু করে দিল। আউস গোত্র থেকে হযরত সালাবা ইবনে গানাম, আর খাজরাজ গোত্র থেকে হযরত আসাদ ইবনে জুরারা, এই 2 সাহাবীর মধ্যখানে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। আউস গোত্রের আনসার সাহাবী হযরত সালাবা ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলতে লাগলেন, আমাদের আউস গোত্রই সেরা। কোন গোত্র সেরা? আমাদের গোত্রই সবচেয়ে বেশি বড় গোত্র। কারণ আমাদের মাঝে এমন এক সাহাবী আছে যার নাম হলো খুজা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একা সাক্ষী দিলে আল্লাহ রসুল তার সাক্ষীকে দুইজনের সাক্ষীতে রূপান্তরিত করত। তিনি বলতে লাগলেন, আমাদের গোত্রে আছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা গোসল করিয়েছিল। আমাদের মাঝে আছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাফেররা যুদ্ধের ময়দানে শহীদ করেছে। ওনার শাহাদতের কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আমাদের গোত্রে আছেন আসিম ইবনে সাবিত, আমাদের গোত্রে অমুক আছে তমুক আছে বলে বলে বড়াই করতে লাগলো। এই কথা বলে বলে নিজেকে প্রাধান্য দিতে লাগলো। ওই দিক থেকে আমার ভাইয়েরা, খাজরাজ গোত্রের সাহাবী হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। বিতর্কের এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, ও সালাবা ইবনে গনাম শুনো, আর আমাদের খাজরাজ গোত্রে এমন 4 জন সাহাবী আছে যারা একই সাথে কোরআনের হাফেজ, একই সাথে কোরআনের কারি, একই সাথে কোরআনের আলেম। আর আমাদের গোত্রের মধ্যে আরো অনেক বড় বড় সাহাবী আছে। আমাদের মাঝে আছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের খতিব আর সরদার পদে অধিষ্ঠিত হয়েছিল। এই কথা বলে বলে তর্কের এক পর্যায়ে তারা ঝগড়া শুরু করে দিল। এমনকি অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার হাররা প্রান্তরে গিয়ে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। নবীজি যখন এই খবর শুনতে পাইলেন দৌড়ে গেলেন আর বলতে লাগলেন, সাহাবীরা তোমরা এটা কি শুরু করে দিয়েছো? জাহিলি যুগের মতো তোমরা নিজেদের মাঝে ঝগড়া আর তর্ক বিতর্ক শুরু করে দিয়েছো। আমি রসুল থাকতে এই কাজটা করতে তোমাদের সাহস হলো কিভাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সেখানে দাঁড়া থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 এবং 3 নাম্বার আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, খাজরাজ গোত্রের ঈমানদারেরা, আউস গোত্রের ঈমানদারেরা, তোমরা তো সবাই ঈমানদার। তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ও সাহাবীরা, তোমাদের মাঝে শত্রুতা ছিল, তোমাদের মাঝে মারপিট ছিল, ঝগড়া ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শত্রুতা দূর করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান দিয়েছি, ইসলাম নামক দৌলত তোমাদেরকে দান করেছি। এইগুলো হলো আমি আল্লাহ তাআলার নিয়ামত। আমার নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা ছিলে জাহান্নামের আগুনের কিনারায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছি। তোমাদের জন্য আমার আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছি। লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আয়াতগুলোকে স্পষ্ট করে সুন্দর করে তোমাদের জন্য বর্ণনা করে দিচ্ছি, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও, এমনকি তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছো। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, আর তোমাদের মাঝে যে ঝগড়া ফাসাদ তৈরি হয়েছে
এইটা তোমরা বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার ভয়কে তোমাদের অন্তরে তৈরি করে নাও। আমার ভাইয়ের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। জুড়ে বলেন কয়টি কথা? তিনটি কথা। প্রথমত বলেছেন হে ঈমানদারেরা, দ্বিতীয়ত বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তৃতীয়ত বলেছেন তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। এখানে একটা বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। তাহলে ঈমানদার কে আর মুসলমান কে? যদি জিজ্ঞেস করি আপনারা কি, আপনারা বলবেন যে আমরা মুসলমান। যেহেতু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমান হও, তার মানে ইসলামের মর্যাদা, মুসলমানের ফজিলত ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান অর্থ তো বিশ্বাসী, শুধু বিশ্বাস করা। কি বিশ্বাস করা? ঈমান অর্থ হলো একজন মুমিন বলা হয় যে কথা বিশ্বাস করেছে আর এই কথা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে কালিমাতুশ শাহাদার সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ঈমানে মুফাসসাল পড়েছে আর বিশ্বাস করেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা এই কথা বলেছে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর রাসূলের উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আসমানি কিতাবের উপর ঈমান আনলাম, পরকালের দিনের উপর ঈমান আনলাম, পুনরায় জীবিত হওয়া এবং হাসরের ময়দানের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনলাম। এই কথা যে বলেছে মুখ দিয়ে, অন্তর দ্বারা স্বীকার করেছে, তাদেরকেই ঈমানদার বলা হয়। তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা তো অনেক সময় তাকদীর উপর বিশ্বাস করি না। আমার ভাইয়েরা আমাদের যখন কোনো মঙ্গল হয়, কোনো কল্যাণ হয়, আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্ত হয়, তখন আমরা বলি এটা আল্লাহর পক্ষ থেকে, আমরা খুব খুশি হই। আর যদি বিপদ আপদ চলে আসে, সন্তানটা অসুস্থ হয়ে যায়, দরিদ্রতা পেয়ে বসে, টাকা পয়সা ঋণ হয়ে যায়, তখন আমরা বলি যে আল্লাহ তাআলা আমাকে বিপদে ফেলাই দিল। অথচ কল্যাণটাও আমাদের তাকদীরের ছিল, অমঙ্গলটাও আমাদের কোথায় ছিল? তাকদীরের উপরে ছিল। আমার মুসলমান ভাই ও বোনেরা, মানুষ যখন মায়ের পেটের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস লিখে দেন। কয়টা জিনিস? একটা হলো এই লোকটা দুনিয়াতে মানুষ হিসাবে কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে। আর একটি হলো দুনিয়াতে যাওয়ার পরে সে কি রিজিক খাবে, কতটুকু খাবে। আর একটি হলো তার তাকদীরের ভিতরে কি আছে, তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সে কখন মারা যাবে, কখন অসুস্থ হবে, তার বিবাহ কোথায় হবে, সন্তানাদি কতটি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে থাকতে লিখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের তাকদীর পরিবর্তন হয় না, তবে মানুষ যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ থেকে মুক্তি চায়, যেমন আমরা বলি আল্লাহ তাআলা রাস্তাঘাটের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও, এই ধরনের দোয়া যদি বান্দা করে, দোয়ার দ্বারা বান্দার তাকদীর পরিবর্তন হয়ে যায়। হতে পারে বান্দা বৃহস্পতিবারে দিবাগত জুমার রাত্রে ওয়াজ শুনলো, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলো, বিপদ আপদ থেকে পানা চাইলো। হতে পারে সে সিলেটে যাওয়ার পথে সিএনজিতে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা ছিল, অ্যাক্সিডেন্ট করতো, কিন্তু রাতের বেলা যে সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং এর দ্বারা তাকে পরের দিন বিপদ থেকে মুক্তি দিয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকদীর দুই প্রকার। এক প্রকার তাকদীর হলো তাকদীরে মুবরাম, এমন তাকদীর যা দোয়া দ্বারাও পরিবর্তন হয় না। আপনি কত বছর বাঁচবেন, কখন মারা যাবেন, এটা দোয়া করলেও পরিবর্তন হবে না। আল্লাহ যখন লিখে রাখছেন তখনই আপনাকে মরতে হবে। আরেকটি হলো তাকদীরে মুআল্লাক,
এটা হইলো আপনার কপালে অসুস্থতা ছিল, বিপদ আপদ ছিল, দোয়া করেছেন, এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা বিপদ আপদকে দূর করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আমাদের তো মারাত্মক সমস্যা, আমরা এই পৃথিবীতে অনেক কিছু না জেনে করে থাকি, যা শিরকি কাজ হয়ে যায়, শিরিক আমাদের দ্বারা প্রকাশিত হয়ে যায়। অনেক সময় স্ত্রীদেরকে, যাদের ঘরে সন্তানাদি হয় না, তাদেরকে শাশুড়িরা এবং আশপাশের লোকেরা বলে থাকে, আরে তুমি এতদিন হয়েছে আমার ছেলের ঘরে আসছো, একটা সন্তান দিতে পারলা না। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার ক্ষমতা কি স্ত্রীদের আছে? কার? জোরে বলেন। আরে জবানটা ছেড়ে বলুন না, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই দুনিয়াতে ভালো মন্দ আমাদেরকে সব কিছু পৌঁছানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ বুঝে না। যদি মেয়ে হই, বলে তোমার ঘরে মেয়ে হয়েছে, এটা ছেলে জন্ম দিতে পারল না। আমার ভাইয়েরা, ছেলেও আল্লাহ তাআলা দেন, মেয়েও আল্লাহ তাআলা দেন। ছেলের জন্ম গ্রহণ করা সুসংবাদ, খুব খুশি হয়ে যায় আমরা। আর মেয়ে জন্ম গ্রহণ করলে এটা বুঝি সুসংবাদ না? কি বলেন, সুসংবাদ না? জাহিলি যুগে মানুষের মুখ কালা হয়ে যেত মেয়ে জন্মগ্রহণ করলে। আসেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে কি বলছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে মানুষকে যখন তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যে বাবারে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ যখন দেওয়া হতো, ওই জাহেলের মুখটা রাতের আধারের মতো কালো হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এখনো যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, শুনলে মুখ কালো হয়ে যায়, এরা ওই জাহেলদের মতো, জাহিলি যুগের মুশরিকদের মতো। জুড়ে বলেন ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত কন্যাটা মাথার কাছে থাকি। ছেলে অনেক সময় বউ নিয়ে চলে যায়, আছে না নাই? কিন্তু কন্যা, মেয়ে সন্তান, বাবা সুখে দুঃখে অসুস্থতায় পাগলের মতো স্বামীর বাড়ি থেকে চলে আসে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ভালো করে বুঝবেন, ইদা বুশির, যখন সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ নিজে বলছেন সুসংবাদ দেওয়া হতো। তার মানে কি? মানুষ ছেলে সন্তান জন্ম হওয়াকে সুসংবাদ মনে করে, ঠিক কিনা? কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে দুঃসংবাদ মনে করে। আল্লাহ তাআলা এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন, রে বান্দা, ছেলে সন্তান জন্মগ্রহণ করা যেমন আমি আল্লাহর নিয়ামত, সুসংবাদের বিষয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করাও তেমন সুসংবাদের বিষয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলছেন, ওই জাহেলকে জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, ওই ব্যক্তি নিজেকে মানুষ থেকে চেহারাটা লুকাইতো। আমার ভাইয়েরা, মুখ দেখাইতো না, পর্দার ভিতরে চলে যাইতো, কয়েকদিন ঘর থেকে বের হইতো না, লজ্জা মনে করতো। বলেন নাউজুবিল্লাহ। এই চেহারা কিভাবে মানুষকে দেখায়? আমার ঘরে কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে চিন্তায় পড়ে যায়, মানুষের সামনে আমি কি করে যাব? সে চিন্তায় পড়ে যায়, এই সন্তানকে কি এই লজ্জা অবস্থায় রেখে দিবে, নাকি মাটির নিচে জ্যান্ত পুঁতে দিবে? বলেন নাউজুবিল্লাহ। এক সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন ঘটনা আছে, আপনাকে শোনাতে চাই। নবীজি বললেন যে, বলো তোমার জীবনের কি ঘটনা? তিনি বললেন যে, আমার তো খালি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, আর মেয়ে জন্মগ্রহণ করলে আমি তাদের মাটির নিচে দাফন করতাম জীবিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে এই মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে কথা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে উনি
জীবিত পুঁতে ফেলতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যে মেয়েটা আমার জন্মগ্রহণ করছে, আমি যখন ব্যবসায় চলে যাই আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যে আমি ব্যবসার উদ্দেশ্যে এক রাষ্ট্রে চলে যাইতেছি, আমার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পুঁতে ফেলবা, আর যদি ছেলের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটা রাখবা। স্ত্রী এই কাজটি করতে পারে নাই। এই লোক যখন 2 বছর পরে বাড়িতে আসছে, দেখে ফুটফুটে সুন্দর এক মেয়ে সন্তান, এটা বাবা ডাকে তাকে, কিন্তু তা সহ্য হইল না। সাহাবী তাকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে, আর গর্ত খনন করে মেয়েকে পানি ওই মরুভূমির গর্তের ভিতরে রেখে দিল। আমার ভাইয়েরা, যখন মেয়েকে গর্তের ভিতরে রাখতেছে আর জমিন করতেছে, মরুভূমির বালু করতেছে, এই বালুগুলো তার দাড়িতে লেগে যাচ্ছিল। মেয়েটা বাবার দাড়ি বারবার পরিষ্কার করে দিচ্ছিল আর বলছিল যে বাবা, তোমার মুখে তো, তোমার চেহারায় তো দাড়িতে তো বালি লেগে যাচ্ছে। এই অবস্থায় আমি আমার মেয়েটাকে যখন জীবিত পুঁতে ফেললাম, গর্তে ফেলে দিলাম, সে বুঝতে পারলো যে আমি তাকে হত্যা করব। তখন সে বলেছে, আব্বা, আপনি আমাকে হত্যা করবেন না, আমাকে রেখে দেন, আমি কোনো দিন কখনো পরিচয় দিব না যে আমি আপনার মেয়ে ছিলাম, আপনার থেকে আমি দূরে সরে যাব। ওগো নবীজি, আমার ওই পাষাণ দিলে তখন মায়া লাগে নাই, আমি আমার মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলেছি। এই কাহিনী যখন সে রসুলের সামনে বলে, আর রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে গড়িয়ে পড়ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ বলে যে এই জাহেলরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা বলে যে ইসলাম ধর্মে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। ইসলাম ধর্মে যদি নারীদেরকে মর্যাদা দেওয়া না হতো, আর কোন ধর্মে মর্যাদা দেওয়া হয়েছে? ইসলাম ধর্ম তো এমন ধর্ম যে ধর্ম নারীদেরকে বাবার সম্পত্তির মধ্যেও তার জন্য অংশ রেখেছে, আবার স্বামীর সম্পত্তির মধ্যেও অংশ রেখেছে। 2 দিক দিয়া সে মোহাব্বত পায়, ভালোবাসা পায়, সম্পদ পায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহেলরা এমন করত, কন্যা সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে কাজটি করত সেটি কতই না মন্দ। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসে এসেছে, একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দেন, যে আমার ফেরেশতারা, অমুক বাড়িতে আমি আল্লাহ তাআলা আমার একটা বান্দি সৃষ্টি করেছি, তুমি যাও। বাড়িতে ফেরেশতারা চলে আসে, ঘরের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইতি, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমার ভাইয়েরা, ফেরেশতারা চলে আসে, ওই মেয়েটাকে তাদের ডানা দ্বারা ঢেকে নেয় আর তার মাথার মধ্যে হাত বোলাতে থাকে। দুনিয়াতে মানুষের ঘরে সন্তান জন্ম নিলে যেভাবে বলে, কেউ বলে ওই মেয়েটাকে, ছেলেটাকে দেখার জন্য খালা আসে, ফুফু আসে। কেউ বলে এই ছেলেটা তার বাবার মতো হয়েছে, কেউ বলে তার চোখ দুটো মায়ের মতো হয়েছে, কেউ বলে তার বডিটা তার মামার মতো হয়েছে, বলে কি বলে না। ফেরেশতারা ঘরের মধ্যে সালাম দিয়ে তাদের রহমতের কোলে এই বাচ্চাকে নিয়ে মাথার মধ্যে হাত বলিয়ে দেয় আর বলতে থাকে, যায়ফাতুন খরাজাত মিন যায়ফাতিন, একটা দুর্বল মানুষ আর একটা দুর্বল মানুষের পেট থেকে বের হয়েছে। মহিলারা মায়ের জাতি, তারা দুর্বল, পুরুষেরা যা করতে পারে তারা তা করতে পারে না। আল্লাহর রসুল বলেন, ফেরেশতারা বলে বলে দোয়া করতে থাকে আর বলে, আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আর যে ব্যক্তি তার মেয়েদেরকে, কন্যাদেরকে আদর করবে, মায়া করবে, মোহাব্বত করবে, লালন পালন করবে, আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করবেন, তার ঘরের মধ্যে বরকত পাঠিয়ে দিবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হইলে কে কে বেজার হবেন হাত উঠান। আছেন কেউ বেজার হবেন? আমার ভাই, আমরা সবাই খুশি হব তো ইনশাআল্লাহ। মনের মধ্যে কখনো দুর্বলতা আনবেন না।
যে মেয়েটা হয়েছে তারে লালন পালন করব, কিভাবে বিবাহ দিব, এত টাকা কোথায় পাবো, ব্যবস্থা করে দিবেন কে? আচ্ছা এমন কি হয়েছে যে একটা কালো বিশ্রী কুশ্রী মেয়ের বিবাহ হয়নি, তার জীবন চলে গেছে? একেবারে সুন্দরী রমণী কোটিপতির মেয়ের যেমন বিবাহ হয়, ফকিরের মেয়েটার পর্যন্ত বিবাহ হয়, ঠিক কি না? আমাদের ইমানটা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেছে, যার ছেলেও নাই মেয়েও নাই, হা কত কাদা কাঁদে যে আল্লাহ একটা আতর লোলা ল্যাংরা মেয়ে হইল আমারে দাও, বলে কি না? আর আমাদের সন্তান হইলে আমরা কিভাবে চেহারা কালো করে ফেলি। এখন আমি আপনাদেরকে, একটা মেয়ে জন্ম হইলে কি লাভ, আর দুইটা মেয়েকে লালন পালন করলে কি লাভ, তিনটা মেয়েকে লালন পালন করলে কি ফায়দা, কি ফজিলত বলতে চাই, আপনারা কি শুনবেন? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة, আল্লাহর রাসূল বলেন, যে বান্দার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, সে তাকে জীবন্ত কবর দেয়নি, সে তাকে লাঞ্ছিত করেনি, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয়নি। ছেলেকে যেমন মোহাব্বত করেছে, মেয়েকেও তেমন মোহাব্বত করেছে। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, নিজ দায়িত্বে ওই মেয়ে আর কন্যার বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে এক সাহাবীর ছেলেটা দৌড়ে মসজিদে প্রবেশ করেছে। সাহাবী ছেলেটাকে ধরেছে, গালের মধ্যে চুমু দিয়েছে, কোলের মধ্যে বসিয়েছে। একটু পরেই তার মেয়ে সন্তানটা এসেছে, সাহাবী তাকে ধরে পাশে বসিয়ে দিয়েছে, চুমো খাই নাই, কোলেও নেই নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী কত কাজ, কত ব্যস্ততা, কত গুরুত্বপূর্ণ বিষয় ফেলায়া দিয়ে এই জিনিসটা দেখছেন, লক্ষ্য করেছেন। ডাক দিয়ে বলেন, সাহাবী রে, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ও সাহাবী, তুমি তোমার ছেলে আর মেয়ের মাঝে কেন তুমি ব্যালেন্স রক্ষা করলে না? বড়তা তুমি তাদের মাঝে বরাবরতা কেন রক্ষা করলে না? কেন তোমার ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখলে না রে সাহাবী? ওয়াদিনু ফি আবনাইকুম, তুমি তোমার সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখো। এমন কি অনেক সময় আল্লাহ পাক বলেন, লাইসা যাকারু কাল উনসা, এমন অনেক মেয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে দান করছেন, হাজারো ছেলে মিলে ওই মেয়েটা সমান হতে পারবে না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মেয়েদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। বলছিলাম যে কথা, একজন কন্যা সন্তানের বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। শর্ত হলো তাকে আদর করতে হবে, মায়া করতে হবে, তাকে ছেলের উপর প্রাধান্য, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেওয়া যাবে না, ছেলে মেয়েকে এক নজরে দেখতে হবে। আর যদি কোনো মানুষের ঘরে দুইজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার কি ফজিলত? নবীজি বলেন, মান আলা জানিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল বুস্তা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে বান্দার, আমার যে উম্মতের দুইটি কন্যা সন্তান থাকবে, ওই দুইটি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, সুপাত্রের কাছে বিবাহ দিবে, আমি রাসূল আর ওই দুই কন্যা সন্তানের বাবা একসাথে জান্নাতে থাকবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও আশারা বিসাব্বাবাতি ওয়াল বুস্তা, আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল দেখালেন, এই মধ্যম আঙ্গুল আর অনামিকা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, কাছাকাছি থাকে, এইভাবে আমি রাসূল আর দুই কন্যা সন্তানের বাবা জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি কারো ঘরে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নবীজি বলেন, ফাসসাবার আলাইহিন্না, বান্দা ধৈর্য ধরেছে, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। প্রথম সন্তানের কথা বন্ধু বান্ধবকে জানিয়েছে খুব সুন্দরভাবে, দ্বিতীয় সন্তানের দ্বিতীয় মেয়ের কথা জানিয়েছে। তৃতীয় মেয়ে যখন জন্মগ্রহণ করলো, ওই জাহিলিয়াতের যুগের জাহেলের মতো লজ্জাবোধ করে যে আমার যে তিনটা মেয়ে আমি কেমনে বলবো। আমার ভাইয়েরা, রাসূল বলেন যে ধৈর্য ধারণ করবে,
তিন সন্তানকে খানা খাওয়াবে, ওয়াসাকাহুন্না পানি পান করাবে, ওয়াকাসাহুন্না মিন জিদাতিহি সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করাবে। এরপরে সুশিক্ষা দিয়ে সুপাত্রের কাছে পাত্রস্থ করবে। আল্লাহ রসুল বলেন ওই তিন সন্তান, তিন কন্যা সন্তান আর তার বাবার মাঝে হায়েল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে যদি জাহান্নামের ফয়সালা করে দেয়া হয় যে তিন সন্তানের বাবা জাহান্নামে যাবে, ওই তিন কন্যা সন্তান জাহান্নামের মাঝখানে আর বাবার মাঝখানে দাঁড়িয়ে যাবে, বলবে রব্বুল আলামিন তোমার বান্দা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছিল, আমাদেরকে আদর যত্ন করেছিল, মোহাব্বত করেছিল, সুশিক্ষা দিয়েছিল গো রব্বুল আলামিন, আমরা আমাদের বাবাকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? তিন সন্তানের বাবা নিশ্চিত জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, শর্ত হইল 5 ওয়াক্ত নামাজটা গুরুত্বের সাথে পড়তে হবে, হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে। বলছিলাম যে কথা, আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মারা যেও না। তাহলে ইমানদার হইল বিশ্বাসী যারা আল্লাহ আল্লাহর রসুলের উপর বিশ্বাস করে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহর রসুলকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসাবে মানে, বিশ্বাস করে, স্বীকার করে, তারা ইমানদার। তাহলে মুসলমান কারা? আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমার রাসূল যত বিধানাবলী নিয়ে এসেছে তোমরা তা মান্য করো, পালন করো, আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ সকল আদেশ এবং নিষেধ থেকে বেঁচে যে থাকবে সে হইল মুসলমান। আল্লাহ যত হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করবে, আল্লাহ যত নিষেধ, সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার থেকে বেঁচে থাকবে, তারা হবে কি মুসলমান। একটু জিকির করি আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নৌকা চলে না মাঝি ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া, ঠিক কিনা? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, লঞ্চ চলে না সারেং ছাড়া। পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? পৃথিবী কি চলতে পারে আল্লাহ ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আরো কিছুক্ষণ যদি ওয়াজ করি অসুবিধা হবে? করবো কিনা আপনারা বললে আলোচনা করবো, আরো কিছুক্ষণ করব। তো সংক্ষেপে শেষ করে দিব, রাত তো গভীর হয়েছে। বলছিলাম যে কথা, আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ তখনই সঠিকভাবে হবে এবং আল্লাহর জন্য হবে যখন মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারবে, আল্লাহর মুহাব্বত
মনের মধ্যে নিয়ে চলবে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে স্থাপন করে, সে কোনো গুনাহের কাজ করতে পারবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যারা পারেন বলেন, আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয় আমাদের অন্তরে স্থাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে, এই পৃথিবীতে চোর ভয় পায় মালিককে, যে মালিকের ঘর থেকে চুরি করতে গিয়েছে। ঠিক কিনা? ডাকাতে ভয় পায় জনগণকে। আমার ভাইয়েরা, সন্তানে ভয় পায় পিতাকে। এই দুনিয়াতে কেউ কাউকে না কাউকে ভয় করে থাকে, তার থেকে পালাতে পারে। কিন্তু আল্লাহকে ভয় করে পালানোর মতো কোনো জায়গা আসেনি আমার ভাইয়েরা, নাই। বান্দা যখন আল্লাহকে ভয় করে, কোনো গুনাহ খাতা যদি তার দ্বারা হয়ে যায় আর আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। তাকওয়ার একটা ঘটনা আর এক দুইটা ফজিলতের কথা বলে আমি আলোচনা শেষ করব আমার ভাইয়েরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, 10 বছর তিনি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওনার রাষ্ট্র পরিচালনার সময় কোনো দুর্নীতি ছিল না, টেন্ডারবাজি ছিল না, চাঁদাবাজি ছিল না, একেবারে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং তিনি বলতেন, আমার রাষ্ট্র পরিচালনার সময় একটা কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দিব? সেই খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ব্যস্ততার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তিনি আমার ভাইয়েরা স্বাভাবিক বেশে বের হয়ে যাইতেন মানুষের খবর নেওয়ার জন্য, কেউ না খেয়ে বসে আছে কিনা। তিনি তো এমন সাহাবী যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমরু নাবিয়্যা। আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন, ওমরকে নবী বানিয়ে দিতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির পথ ধরে হাঁটতে লাগলেন। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন রাখাল ছাগলের রাখালি করছে। ডাক দিয়ে বলেন, রাখাল ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌতূহল জাগলো,
যে এই যে রাখাল ছাগলের রাখালি করতেছে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই, একটু পরীক্ষা করে দেখি। ডাক দিয়ে বলেন, রাখাল ভাই, আমি একজন দূরের মুসাফির, অতিরিক্ত সফর করার কারণে মারাত্মক পিপাসা লেগেছে, তুমি কি আমাকে তোমার একটা ছাগির দুধ দোহন করে পান করার জন্য দিবা? ওই রাখাল ডাক দিয়ে বলে, মুসাফির, আপনার কষ্ট লাগছে, আপনার কষ্ট হচ্ছে, এই অবস্থাটা দেখে আমারও খারাপ লাগতেছে। আমি যদি আপনাকে দুধ পান করাতে পারতাম আমার কাছে ভালো লাগতো, কিন্তু আপনি বিশ্বাস করেন এই যে ছাগলের পাল দেখতেছেন এইগুলো আমার না, আমার মালিকের। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অবাক হয়ে গেলেন যে একটা রাখাল, তার অন্তরে আল্লাহর এত ভয় যে মালিকের ছাগল থেকেও আমাকে একটু দুধ পান করাবে না। তিনি আবার আরেকটু গভীরভাবে পরীক্ষা করার জন্য বলছে, রাখাল রে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তোমাকে বলতে চাই, দেখো এমন করলে কেমন হয়। তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দিবে, আমি তোমাকে উপযুক্ত টাকা পয়সা দিয়ে তোমার কাছে ছাগলটা কিনবো, আমি দুধ পান করব, ইচ্ছে করলে জবাই করে খাবো, আর যখন তুমি বাড়িতে যাইবা ওই টাকা দিয়া চলতে পারবা। তোমার মালিকে যদি জিজ্ঞেস করে, রে রাখাল, একটা ছাগল কম কেন, তখন তুমি বলবা একটা ছাগলকে হঠাৎ করে একটা বাঘ এসে খেয়ে ফেলেছে। রাখাল ডাক দিয়ে বলল, মুসাফির, আপনাকে দেখতে তো ভালো মানুষ দেখা যায়, চেহারাটা সুন্দর, শরীরে সুন্দর পাঞ্জাবি, গালের মধ্যে দাড়ি, কিন্তু এখনো বুঝি আপনি আপনার কলবটা ঠিক করতে পারেন নাই। রাখালি কথা কাকে বলছে আমার ভাইয়েরা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আপনার ভিতরটা এত খারাপ, আপনি এই কুচিন্তা করলেন কিভাবে? ডাক দিয়ে বলে, মুসাফির, আপনি একটা কথা গভীরভাবে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নেন। এই দুনিয়াতে আমি যদি একটা অপকর্ম করি, ছাগল বিক্রি করে দেই, আমার মালিককে বাঘের কথা বললে তিনি বিশ্বাস করবেন, তিনি কিছু বলবেন না, কারণ তিনি দেখছেন না। কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, আপনারও একজন মালিক আছে, সারা পৃথিবীর পালনকর্তা সৃষ্টিকর্তা একজন আছে। আপনি জেনে নেন, দুনিয়াতে আমার মালিককে যতটুকু না ভয় করি, এর চেয়ে হাজার গুণ ভয় করি আমার সবচেয়ে বড় মালিক আল্লাহ রব্বুল আলামিনকে। চিনলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে, একজন রাখাল আর গোলামের ভিতরে যদি আল্লাহর এমন ভয় থাকে, দুনিয়াতে কেউ কারো উপর দুর্নীতি করতে পারে না, অত্যাচার করতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না। ডাক দিয়ে বলেন, রাখাল, তুমি আমাকে তোমার মালিকের সাথে পরিচয় করিয়ে দাও। রাখাল বলে যে আপনি যে আমার কাছে মালিকের সাথে পরিচয় হতে চাচ্ছেন, আমি আপনাকে আমার মালিকের সাথে কিভাবে পরিচয় করাই? আমি যদি আমার মালিকের সামনে আপনাকে প্রকাশ করি, তাহলে আমার মালিক দেখে বুঝে ফেলবেন আপনি একটা খারাপ মানুষ, আপনি গোপনে একটা খারাপ আচরণ করছেন, যান আমি আপনাকে গোপনে মাফ করে দিলাম, আমার মনিবের সাথে আপনাকে দেখা করাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তুমি আমাকে দেখা করাতেই হবে। শেষ পর্যন্ত রাখাল রাজি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের পরিচয় নিয়ে পরের দিন আসলেন। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মালিকের বাড়িতে চলে আসলেন। রাখালের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই চিনে ফেলেছেন। ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে কি করে? ওইদিকে রাখাল কথাগুলো শুনতেছেন। হযরত ওমর ফারুক বলে, হে রাখালের মালিক, আমি তোমার কাছে এই রাখাল গোলামটা আর তার ছাগলের পালগুলো কিনতে চাই, তুমি কি বিক্রয় করবা? মালিক বলে, আমিরুল মুমিনিন, আপনি চেয়েছেন কিভাবে বিক্রয় না করে পারি? ওই রাখালের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যথোপযুক্ত দামে রাখালকে আর ছাগলের পালকে বিক্রি করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলেন, রাখাল রে, তুমি জেনে রাখো, তুমি গতকাল যে তাকওয়া দেখিয়েছো, ওই তাকওয়া আজকে, এই তাকওয়ার বিনিময়ে আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। আজ থেকে
থেকে তুমি স্বাধীন মানুষ, আর এই ছাগলের পালের মালিক, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো। ওই রাখালটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলো, কাঁদতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখাল, তুমি যদি তোমার এই তাকওয়াটাকে, আল্লাহর এই ভয়টাকে অন্তরের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারো, তুমি জেনে রাখো এই তাকওয়া দ্বারা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, এই তাকওয়ার অনেক ফজিলত। আমরা যারা আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় অন্তরে ধারণ করার চেষ্টা করব। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য থাকবে দুইটি জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, নিজের খায়েশাত থেকে বেঁচে থাকবে, মনে যা চাই তা করবে না, জান্নাত হবে তার ঠিকানা। মুত্তাকি বান্দা যারা, আল্লাহকে ভয়কারী বান্দা যারা, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। আর জান্নাতে যদি আমরা যাইতে পারি, যারা তাকওয়াবান, তাদেরকে আল্লাহ তাআলা 4 শ্রেণীর পানীয় পান করাবেন। পানীয় মানে শরবত জাতীয়, পানি জাতীয় যা আছে, এমন 4 প্রকারের জিনিস পান করাবেন। কি কি পান করাবেন আমি আপনাদেরকে বলছি। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি বান্দা, তাদের জন্য 4 শ্রেণীর পানীয়র ব্যবস্থা রয়েছে। 1 নাম্বার হলো, তাদের জন্য থাকবে পানির নহর, নির্মল পানির নহর, স্বচ্ছ পানির নহর, যে পানির ভিতরে কোনো ময়লা আর্সেনিক থাকবে না। বান্দা যত ইচ্ছা পানি পান করতে থাকবে। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু, বান্দার জন্য থাকবে দুধের নহর। ওই দুধের নহর থেকে যত ইচ্ছা দুধ পান করতে পারবে, স্বাদ পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, আর পানকারীদের জন্য থাকবে শরাবের নহর। আঙ্গুরের শরাব, খেজুরের শরাব, বিভিন্ন ফলের মদ, শরাবের ব্যবস্থা থাকবে। দুনিয়ার মদের মতো নাপাক এবং নিকৃষ্ট মদ হবে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করলো আর সব ধরনের নাজেস কাজ থেকে বেঁচে থাকলো, হারাম মদ নামক মদ পান করা থেকে মুখটাকে পবিত্র রাখলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতি শারাবান তহরা পান করাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন আসারিন মুসাফফা, আর চতুর্থ নদী থাকবে, মধুর নদী, যত ইচ্ছা মধুপান করতে থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি তামারাত, আরও থাকবে বিভিন্ন রকমের ফলমূল। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং নদ নদী, বিভিন্ন শরাবের এবং মধুর পানির এবং দুধের নহর আল্লাহ তাআলা দিবেন। বান্দা যত ইচ্ছা সেখান থেকে পান করতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।